মুর্শিদাবাদে একের পর এক মন্দির পর্যন্ত ভাঙা হয়েছে, বিগ্রহকেও ছাড় দেওয়া হয়নি। এরকম অবস্থায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘায় যখন নতুন মন্দির উদ্বোধন করবেন তা নিয়ে রীতিমতো আনন্দে মশগুল, কিন্তু যেখানে প্রতিষ্ঠিত মন্দিরগুলো ভাঙা হচ্ছে তা নিয়ে একটা টু শব্দও করলেন না মুখ্যমন্ত্রী। আপনারা দেখতে পাচ্ছেন এই মন্দিরটাকে গত 11 তারিখ ভ্যান্ডালাইজ করে মূর্তিগুলোকে ভেঙে সেই মূর্তিকে অপমানিত করা হয়েছে। মুর্শিদাবাদে হিংসার আগুনে পুড়েছে মন্দির। বেদবোনা, রতনপুর সহ একাধিক এলাকায় হিন্দু বিরোধীরা ছারখার করে দিয়েছে একের পর এক মন্দির। সোমবার সেই সব মন্দির ঘুরে দেখলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। শিবলিঙ্গ ভেঙে কি ভয়ঙ্কর স্থিতি করেছে। 30 এপ্রিল যখন দীঘায় মন্দির উদ্বোধনে ব্যস্ত থাকবেন মমতা, সেই দিনই নষ্ট হয়ে যাওয়া মন্দিরই ফের সাজিয়ে তোলার ডাক দিলেন সুকান্ত মজুমদার। আপনারা দেখতে পাচ্ছেন এই মন্দিরটাকে গত 11 তারিখ ভ্যান্ডালাইজ করে মূর্তিগুলোকে ভেঙে সেই মূর্তিকে অপমানিত করা হয়েছে। মুখ্যমন্ত্রী 30 তারিখে মানুষকে বোকা বানানোর জন্য কাঁথিতে জগন্নাথ মন্দিরের উদ্বোধন করছেন। আমি এখানকার স্থানীয় মানুষকে আবেদন জানিয়েছি যে ওই 30 তারিখে আপনারা এই মন্দিরকে নতুন করে পরিষ্কার করে আসল মন্দির প্রতিষ্ঠা করুন, প্রয়োজনে আমি এখানে আসব। মুর্শিদাবাদে হিন্দু বিরোধীরা মন্দির তছনছ করছে, অথচ নবান্নে নীরবতা। কারা নষ্ট করলো, কেন তছনছ করলো, এইসব প্রশ্নের জবাব নেই মুখ্যমন্ত্রীর কাছে। না কোনো তদন্ত, না কোনো প্রতিক্রিয়া। বরং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দপ্তর ব্যস্ত দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের ফিতে কাটার প্রস্তুতিতে। অক্ষয় তৃতীয়ার দিন এটা উদ্বোধন হবে। এটা পুরোহিতরা, বিশেষ করে যারা ধর্মীয় প্রাণ মানুষ, তারা মিলে ডেটটা ঠিক করেছেন। রথযাত্রায় একটা সোনার ঝাড়ু থাকে, আপনারা জানেন। ওইটা আমি আমার পার্সোনাল অ্যাকাউন্ট থেকে, আমার কন্ট্রিবিউশন থেকে আমি 5 লাখ টাকা দেবো। মার্বেলের মূর্তি অলরেডি তৈরি হয়ে গেছে, জগন্নাথ, বলরাম, সুভদ্রা। একদিকে মুর্শিদাবাদে মন্দির ছারখার হচ্ছে, অন্যদিকে 26-এর ভোটের আগে মন্দির রাজনীতি মমতার। এটাই কি রাজ্যের প্রশাসনিক ন্যায়? আপনি যদি জনগণ ঐক্য, বিধায়ক ও ভারত ভাগ্য বিধাতার বার্তা দিতে চান, তাহলে তো আপনার হিন্দু মুসলমান উভয়ের কাছে ছুটে যাওয়ার কথা। কই মালদায় তো গেলেন না। যারা উস্কানি দিল সেই ইমাম মুয়াজ্জিনদের সঙ্গে আপনি বৈঠক করলেন। এতেই বোঝা যাচ্ছে আসল উস্কানি দাতা কে। এ কেমন দ্বিচারিতা মুখ্যমন্ত্রীর? একদিকে মুর্শিদাবাদে হিংসার আগুন, অন্যদিকে দীঘায় জগন্নাথ মন্দিরে আরতির তোড়জোড়। ধর্ম নিয়ে দুমুখ রাজনীতি মমতার। যিনি মন্দির তছনছ হওয়া নিয়ে নীরব থাকেন, তার হাতে মন্দিরের উদ্বোধন কি শোভা দেয়? রিপাবলিক বাংলা। মুর্শিদাবাদের শামশেরগঞ্জ থেকে হিন্দুদের তাড়ানোর ছক, এবার চিকেন স্নেক তাদের পরবর্তী টার্গেট। আরো সহজ হয়ে যাবেন চিকেন স্নেককে হাতের সামনে পাওয়া, ভয়ঙ্কর অভিযোগ করছেন বিজেপির প্রাক্তন সাংসদ স্বপন দাশগুপ্ত। বড় মিছিল না হয়ে রায়াট যেটা হয়ে গেল এবং হিন্দুদের তাড়ানোর যে পরিকল্পনাটা হলো, এটা চিকেন স্নেকের দিকে হলো। মুর্শিদাবাদের হিন্দুদের ভিটেহারা করার ষড়যন্ত্র কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, পেছনে কাজ করছে গোটা নীল নকশা। রিপাবলিক বাংলার মুখোমুখি হয়ে এমনই বিস্ফোরক দাবি করলেন স্বপন দাশগুপ্ত। কিন্তু বড় মিছিল না হয়ে রায়াট যেটা হয়ে গেল এবং হিন্দুদের তাড়ানোর যে পরিকল্পনাটা হলো, এটা চিকেন স্নেকের দিকে হলো, মুর্শিদাবাদে চিকেন শামশেরগঞ্জের দিকে। এর মধ্যে কি কোনো আন্তর্জাতিক হাত আছে কি না, এটা রাষ্ট্রীয় সুরক্ষার সঙ্গে এটা কতটা যুক্ত আছে, সেটা এমনি ক্যাজুয়ালি জিনিসটা দেখলে চলবে না। এখানেই থামেননি বিজেপি নেতা। গত 10 বছরে বঙ্গে যে রোহিঙ্গা অনুপ্রবেশ বেড়েছে সেই নিয়েও আশঙ্কা প্রকাশ করেছেন স্বপন দাশগুপ্ত। ইসলামিক উগ্রপন্থী সংস্থা আজকে পশ্চিমবঙ্গে একদম ওদের ইনফ্লুয়েন্সটা অনেক বেড়ে গেছে, আর তারা অনেক জায়গায় এখন ঘাঁটি করে বসেছে। গত 10 বছর ধরে আস্তে আস্তে এক ধরনের রোহিঙ্গা ইনফ্লাক্স পশ্চিমবঙ্গে আসছে। তাদের মধ্যে এই উগ্রপন্থী প্রভাব অনেক প্রকলিত। কিন্তু এত কিছুর পরেও বাংলার মুখ্যমন্ত্রীর বেজায় আপত্তি সিএএ থেকে। অনেকের মধ্যে প্রশ্ন আছে, এনআরসি হবে কিনা, সিএএ হবে কিনা,
আবার ইউনিফর্ম সিভিল কোড নিয়ে আসছে, আমরা মানব না, গায়ের জোরে মানব না, গায়ের জোরে মানব না। একই পথের পথিক রাজ্যের আরও এক অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রীও। আজকে যাদের ডিক্লারেশন চাইছেন তারপরে তাদের ভারতীয় নাগরিক করবেন, তাহলে এতদিন তারা যে ভোটটা দিয়ে এসছে, তাদের যারা মতুয়া সম্প্রদায়ের মানুষ যারা পার্লামেন্টে গেছেন, অ্যাসেম্বলিতে গেছেন, তাহলে কি তারা বেআইনি হয়ে গেলেন? অর্থাৎ তাদের যে মেম্বারশিপ, তাদের যে ভোট আইন পাশ করার, সেইটা কি অগণতান্ত্রিক হয়ে গেল? এখন মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাজ্য শুধু জম্মু কাশ্মীর নয়, তালিকায় রয়েছে অসম। একসময় জম্মু থেকে তাড়ানো হয়েছিল সংখ্যালঘু হিন্দু পণ্ডিতদের। এখনই কি সময় আসেনি রাজনীতি বন্ধ করে বাংলাদেশে অনুপ্রবেশ বন্ধের? না হলে আগামী দিন পশ্চিমবঙ্গ দ্বিতীয় জম্মুতে পরিণত হবে না তো? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।